আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে একটু ঘুরতে বেরিয়েছি। আসলে ঘুরতে বেরিয়েছি বলতে এটা হচ্ছে সন্ধ্যার টাইম। আমরা একটু ডিনারের জন্য বের হয়েছি। আজকে অন্যান্য আম মানে ঘরের কাজকর্ম আর না। আজকে হচ্ছে একটু বাহিরের খাওয়া-দাওয়া করব। সো সেজন্য তো চলে আসলাম দ্য বাফেট স্টোরিতে। এটা হচ্ছে গুলশান ২ এ। তো এই ভিডিওটি হচ্ছে আসলে করা আজ থেকে প্রায় ১০ থেকে ১২ দিন আগে। এটা হচ্ছে হামজার বাবা যখন ছিল তখনকার ভিডিও। হামজার বাবা চলে গেছে আজকে প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে। তো আমরা এই যে প্রথমেই ঢুকে এন্ট্রি নিলাম। তো এন্ট্রি নেওয়ার এই হচ্ছে রেস্টুরেন্টের ভিউটা আসলে। আমি এর আগে এখানে ২ বার গিয়েছি। কিন্তু হামজার বাবাকে নিয়ে আসলে ফার্স্ট বারের মতো আসা, আমাদের হচ্ছে ২য় বারের মতো আসা। এই তো আমরা বসেছিলাম, বসে গল্প করতেছিলাম। এদিকে আমার ছেলে সবটা ঘুরে, ঘুরে ভিডিও করতেছিল। মোটামুটি এটার অ্যাম্বিয়েন্সটা বা এটার দেখাশোনাটা আমার কাছে খুবই ভালো লাগে। একটু শান্ত পরিবেশ আর খাবারের মান যথেষ্ট ভালো। খুব আর লাঞ্চে গেলে হচ্ছে ১০০+ আইটেম। তো খাবারগুলো মোটামুটি সব কিছু এখানে কফি, আইসক্রিম, ড্রিংকস একদম আনলিমিটেড। এই হচ্ছে বাচ্চাদের খেলার জোন। তো সব কিছু আনলিমিটেড খাবার। তো আমার কাছে আসলে ভালোই লেগেছে। তো এভাবে চলে যাওয়ার মাত্র ১ থেকে ২ দিন আগে আমরা এখানে গিয়েছিলাম। ভেবেছিলাম যে যাওয়ার আগে একটু ঘোরাফেরা, একটু খাওয়া-দাওয়া করে যাই। তো এই তো আমরা ঘুরে, ঘুরে দেখতেছিলাম, তখনও খাওয়ার টাইম শুরু হয়নি। আমরা সবকিছু ১৫ থেকে ২০ মিনিট আগে চলে আসছিলাম। আমরা সবাই বসে এখানে ছবি তুলতেছিলাম আর হচ্ছে ভিডিও করতেছিলাম। তো এরই মাঝে খাবার চলে এসেছে। এই যে ১ম এ হচ্ছে এদিকে অ্যাপেটাইজার হিসেবে স্যুপ ছিল। এখানে থাই স্যুপ, এখানে চিকেন স্যুপ। আর ওইটা হইতেছে প্লেন চিকেন স্যুপ। মোটামুটি ভালোই ছিল সবগুলা স্যুপই, কিন্তু আমার আসলে থাই স্যুপটা খুব বেশি ফেভারিট। আর এখানে হচ্ছে মোমো ছিল। আমি কেন জানি না সবাই মোমো অনেক পছন্দ করে, কিন্তু আমার হচ্ছে মোমোটা কেন জানি ভালোই লাগে না। আর এখানে কিছু অ্যারাবিক খাবার ছিল, এগুলো হচ্ছে ডেজার্ট আইটেম। আমি প্রথমে আপনাদের সাথে ডেজার্ট আইটেমটা শেয়ার করছি। এটা ছিল পায়েস। এটাও ছিল একটা মানে কালারিং একটা পায়েস। সবগুলো খাবারই খুব সুস্বাদু ছিল। এটা ছিল একটা শাহী সেমাই। ওইটা ছিল একটা পাউরুটি আর দুধ দিয়ে ভেজানো ডেজার্ট। তারপর এটা ছিল আরেক ধরনের পায়েস। এটাও ছিল সেমাই হিসেবে। এখানে ছিল গোলাপ জামুন। আর পাশেই ছিল টক দই। আসলে যেহেতু এটা টক দই, খেতে অত বেশি একটা ভালো লাগে না আমার কাছে। আমি আসলে পছন্দ করি না। তো এখানে ছিল এগুলো পুডিংয়ের মধ্যে ছিল আর কি। এগুলো ছিল ভেলভেট কেক। এখানে অনেক ধরনের চকলেট আইটেম, সরি মানে কেক আইটেম ছিল, বিশেষ করে পুডিং, জেলি, এগুলো যেমন জেলি কেক। তো আমার কাছে কেকগুলো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এগুলো এটা হচ্ছে নর্মালি পুডিং যেটা। তারপর রোল কেক, এটা আরেক ধরনের ভ্যানিলা কেক। এটা হচ্ছে ভ্যানিলা পেস্ট্রি, এটা অরেঞ্জের পেস্ট্রি যেটা সেটা। আর পাশেই ছিল হচ্ছে হোয়াইট সস পাস্তা, যেটা বেক করা ছিল। এটাও ছিল হোয়াইট সস পাস্তা। আর এদিকে ছিল ভেজিটেবল, যেটা হচ্ছে স্টিম করা। আর অ্যাপেটাইজার হিসেবে ছিল এখানে যে অন্থন। তারপর এখানে পাকোড়া ছিল, স্প্রিং রোল ছিল। এই আমার কাছে কেন জানি পাকোড়া, স্প্রিং রোল আর হচ্ছে অন্থনটা স্যুপ দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় আগে এগুলোই প্রথমে খাই এবং অলরেডি পেট ভরে যায়। এখানে ছিল ২ রকমের নান। চাউমিন ছিল, এটা ছিল পালক পনির। এখানে ছিল চিপস, তারপর ছিল চিকেন সালাদ। এখানে তো নর্মালি যে সালাদ হয় সেটা। এটাও অনেক ধরনের সালাদ ছিল। এগুলো সালাদের বিভিন্ন আইটেম, এটাও সালাদ আইটেম। এটা খেতে খুব মজা ছিল। সালাদ আইটেম হলো এটা দুধ এবং গরু দুধ এবং দুধ দুটো মিক্স করে করা হয়। আর এই সালাদগুলো হচ্ছে কাসুন্দি দিয়ে মাখা। এটা হচ্ছে আনারস।
এখানে ছিল কয়েক ধরনের সস, এখানে ছিল পেয়ারা মাখা, ডিম ডিম ভর্তা ছিল, এখানে ছিল কিছু সস, চিলি সস এবং গ্রিন চিলি সস, তারপর এখানে ছিল জৈতন, আর ভর্তার মধ্যে ছিল এখানে ডিম ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, তারপর টমেটো ভর্তা। এখানে ছিল 2 ধরনের জৈতন, আচার, এটাও আচার, একটা জলপাই একটা আমের আচার, আর এদিকে ছিল এই যে এটা সম্ভবত কচুরমুখির ভর্তা, এটা করলা ভাজি। তারপরে মেইন কোর্সে চলে যাই, এখানে ছিল চিকেন অনিয়ন, দুটো ভেজিটেবল ছিল, চাইনিজ ভেজিটেবল, এটা ছিল চিংড়ি, এটা ছিল একটা ফিশ জাতীয়, জাপানিজ ফিশ। এখানে ছিল চিকেন, চিকেনের আইটেমটা অনেক রকমের ছিল, আমি সবগুলো থেকেই এটা হচ্ছে অনিয়ন বিফ, এটা খেতে অনেক টেস্টি। এখানে ছিল চিকেন অনিয়ন, এটাও অনেক ধরনের চাইনিজ ভেজিটেবল। এখানে ছিল ফ্রাইড রাইস, এটা ছিল আরেক ধরনের, সরি এটা ছিল অক্টোপাস, এটা ছিল মুগ ডাল দিয়ে গরুর মাংস, এখানে ছিল শুধু গরুর মাংস রেজালা। এটা হচ্ছে বাংলাদেশের নর্মাল যে ভেজিটেবলটা হয় সেটা, পাঁচমিশালি ভেজিটেবল যেটা করছে। এখানে ছিল মুগের ডাল, এই ডালটা খেতে যে এত মজা। এখানে ছিল নর্মাল প্লেন ভাত, এটা ছিল পোলাও। তো আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি, যেহেতু লাঞ্চ টাইম সরি ডিনার টাইম ছিল, প্রথমেই নিয়ে নিয়েছি এখানে আমার ছেলের জন্য মানে 3 ধরনের খাবার, যেটাই হচ্ছে ভাত আর কি, ও ভাত খাবে বলছিল, আর এখানে আমিও অ্যাপিটাইজার, তারপর স্যুপ, স্প্রিং রোল, অন্থন এগুলো নিয়ে নিয়েছিলাম। আমার ছেলে বলছিল মামার ক্ষুধা লেগেছে, আমাকে আগে মানে খাবার জন্য মেন কোর্সগুলো দাও। তো ওকে আমি ফ্রাইড রাইস আর হচ্ছে কাচ্চি বা মাটন কাচ্চি, তখন সেখানে আসিনি, দেখাতে পারিনি, মাটন কাচ্চি ছিল, সেটা নিয়ে আমার ছেলেকে দিয়েছি। আর এই যে আমি অন্থনটা ভিজিয়ে দিয়ে আমি স্যুপটা দিয়ে খাচ্ছি, তো এত টেস্টি লাগছিল। আমার কেন জানি না অন্থনটা আমার খুব বেশি পছন্দ, বিশেষ করে স্যুপ দিয়ে খাওয়ার জন্য আমার খুব বেশি ভালো লাগে। তো আমরা খাবার দাবার শুরু করলাম, আমার ছেলে মেয়ে দুজনে, ওরাও খাচ্ছে, আমার হাজব্যান্ডও খাচ্ছে। তো এগুলো খাওয়ার পরে আমরা চলে গেলাম মেন কোর্সে। তো সেখান থেকে আমি ফ্রাইড রাইস নিয়ে নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম এবং মাটন কাচ্চি নিয়ে নিয়েছিলাম। তো সেগুলো আমি আগে খাওয়া শেষ করে ফেলছি। এই 3টা খাবারের সাথে এই চিকেনের যে সালাদটা আছে, ক্যাপসিকাম, শসা, গাজর, এগুলো দিয়ে চিকেনটা সালাদ করে, আমার এত ভালো লাগে খেতে, মানে সবগুলো দিয়ে খাই। এই যে মাটন কাচ্চিটা দেখেন, শুধু মাটন, খাসির মাংসগুলাও খুব নরম সফট, আর খেতেও খুব ভালো লাগছে আর কি। বিশেষ করে আমি মাংসগুলো একদম খুব বেশি পাইছি, সেখান থেকে নিয়ে আসছি। তো এগুলো খাওয়ার পর একটু রেস্ট নিলাম, রেস্টের মাঝখানে তারপর সাদা ভাত না অবশ্য, প্লেন পোলাও, তারপর একটু গরুর মাংস, একটু মুগ ডাল, একটু সালাদ, আর হচ্ছে কয়েক ধরনের ভর্তা নিয়ে নিলাম। ডালটার ঘনত্বটা দেখেন কত সুন্দর, আর খেতেও খুব বেশি টেস্টি। যেহেতু আমাদের বাঙালি খাবার, সেহেতু হচ্ছে চামচ দিয়ে খেলে ভালো লাগে না, আমি হাত দিয়েই খাচ্ছিলাম। তো আমার কাছে এটাই ভালো লাগছিলো। একটু আচারও নিয়েছিলাম, একটু আচার দিয়ে গরুর মাংস দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর এইখানের এই মাংসটা একদম কচি হাড্ডির সাথে ছিল, আর মাংসটাও খুব সফট ছিল, যে মানে হাত দিয়ে ছিঁড়া মাত্রই ছিঁড়ে যাচ্ছিলো, আর মুখে দেওয়ার মাত্রই মিশে যাচ্ছিলো। রান্নাটা ওদের খুবই ভালো হয়েছিল, মানে সবগুলা আইটেমে ওদের খুব ভালো এবং সুস্বাদু এবং পারফেক্টভাবে সবগুলাই সিদ্ধ হয়েছিল। আমি এই থেকে প্রথমেই বললাম যে 2 থেকে 3 বার আমি এখানে খাওয়া দাওয়া করছি, আমার আসলে খুব বেশি ভালো লাগছে। একবার হচ্ছে লাঞ্চে গিয়েছিলাম, 2 বার হচ্ছে ডিনারে গিয়েছিলাম, আমার কাছে খুবই বেশি ভালো লাগছে। তো আমার
ওদের বাফেট হিসাবে আমি আসলে ওদের খাবার দাবার হিসেবে মোটামুটি আমার কাছে সব দিক দিয়ে পারফেক্ট লাগছে। তো আমি মাংস টাংস খেয়ে ফেললাম, এখন একটু ডাল দিয়ে ভাত নিচ্ছি। ডালটা দিয়ে যখন আমি ভাতটা মুখে দিলাম, ডালটাও একদম মানে কি বলবো, একদম সফট, এটার মধ্যে কোনো দানা দানা টাইপের কিছু ছিল না। আর যখন আচার দিয়ে বা একটু গরুর মাংস দিয়ে আমি খাবারটা খাচ্ছিলাম, তখন সত্যি কথা মানে আমার খুব বেশি ভালো লাগতেছিল। মনে হচ্ছিলো যে প্রথম যে খাবারগুলো খেয়েছি তার থেকে বোধহয় এইটাই সবচেয়ে বেশি পারফেক্ট। তো এখন চলে আসলাম ডেজার্ট আইটেমে। এখন আমরা কেক টেক নিয়ে নিলাম, আমার মেয়ে আমি একসাথে বসে খাচ্ছি। আসলে এখানে ভিডিওটা হয়তো বা ছোট্ট হচ্ছে, 12 মিনিট বা 11 মিনিট, কিন্তু আমাদের এখানে খাওয়ার টাইম কিন্তু ছিল 4 ঘন্টা। তো আমরা কিন্তু মোটামুটি 3.5 ঘন্টা, 4.25 ঘন্টার মধ্যেই খাবারগুলো খেয়েছি। এতগুলো খাবার তো একসাথে খাওয়া সম্ভব না। তো আমরা এরকম 4 ঘন্টার মধ্যেই খেয়েছি। তবে কেকগুলো খুব ভালো ছিল, সফট এবং খুব ক্রিমি, খুব ভালো লাগছে আমার কাছে খেতে। তো এদিকে আমার ছেলে হচ্ছে ওকে অল্প সেই ভাতগুলোই খেয়েছে, প্রথমে যা দিয়েছি তা খাওয়ার পরে, মেন কোর্স খাওয়ার পরে ও আর কিছুই খায়নি। তো মাঝখানে একটা কফি খেয়েছে, তারপর খেলতে চলে গেছে। তো এদিকে আমাদের মোটামুটি খাওয়া শেষ। এখন আমরা যাওয়ার আগে শুধু একটা কফি খেয়ে যাব। আর সেখানে ওকে ডাকতেছি যে এখন আর কিছু খেলে কিছু খেয়ে নাও, বাসায় গিয়ে আর বলতে পারবো না যে ক্ষুধা লাগছে। তো ওকে ডাকতেছিলাম, ও বলতেছে ঠিক আছে খাবো খাবো। ওর ডেজার্ট আইটেমও কিছু খায়নি, মাত্র 1 পিস একটু কেক খেয়েছিল। আর তারপর হচ্ছে ওইখানে যেহেতু বাচ্চাদের গেমিং জোন আছে, তো সেখানেও খাওয়ার জন্য পাগল, মানে খেলার জন্য পাগল হয়ে গেছে। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ। তো এখানে আমরা সবাই কফি নিয়ে নিয়েছি, মাঝখানে আইসক্রিম খেয়েছি। তো আমার ছেলেকে একটু অন্য খাবার দিয়ে দিলাম যাতে বাসায় গিয়ে কোনো কান্নাকাটি না করে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।